হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীনা শিকদার ব্লগ। দেখো, আমরা বেরিয়ে গেছি। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ ব্যাঙ্গালোর যাবে, তাই ওদেরকে হাওড়া পর্যন্ত পৌঁছাতে যাচ্ছি। তো ওলাতে 4 জনের বেশি হবে না, তাই আমরা 2জন চলে যাচ্ছি বাসে। আর এদিকে ভাইয়ের বউ দেখো। করতে পারবে ফ্রেন্ডস, আজকে আমি আর একটা বিষয়ে তোমাদের সাথে কথা বলছি। সেটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে হাওড়া স্টেশন। তো যাই হোক, আমরা গিয়ে আমাদের সবার আগে যেটা করতে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম টিকিট। আমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়ে গেছে। আর যে প্ল্যাটফর্ম টিকিট দিচ্ছিল সে যে এত লেজি, যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পরে ফাইনালি আমরা টিকিটটা পেয়ে গেছিলাম। তো আরেকটা জিনিস শেয়ার করি, আমাদের সত্যি কথা, আমি আগে জানতাম হয়তো আমাদের শিয়ালদা স্টেশন খুব জমজমাট, বাট আমি হাওড়া গিয়ে জানতে পারলাম যে আমাদের সব থেকে যদি লোকালিটি স্টেশন হয় সেটা হচ্ছে ওয়ানলি ফর হাওড়া। মানে হাওড়া স্টেশন যে এত ভিড়, এত লোকজন। আগে আমি ভাবতাম কি শিয়ালদা তো অনেক ট্রেন, অনেক লোক যায়, বাট হাওড়া আমি সেইভাবে কখনো গেছি। হাওড়া থেকে আমি ট্রেনেও উঠেছি কিন্তু কখনো ঘুরে দেখিনি না পুরো চত্বরটা। তো আমি দেখে অবাক হয়ে গেছি যে এত পরিমাণে ভিড়। দেখো, এটা শুধু লোকাল লোক নামছে। এতটা চওড়া স্পেস, শিয়ালদার স্পেস তো এর অর্ধেকও নয়, আর সেখানে এত লম্বা স্পেসের লোক। দেখো, এইভাবে লোক। আমি তো দেখে জাস্ট একটু ক্যামেরাবন্দি করলাম, যে সবার সাথে শেয়ার করব। অনেকেই আছো হাওড়া এখনও কোনো দিন আসোনি, অনেকে আছো দূরে দূরে থাকো। তো যাই হোক, দেখতে থাকো তোমাদের দাদাভাইয়ের কাণ্ড কীর্তি। ওরে বাবা রে, সাড়ে 11টা, ট্রেন 12:30টায়। আমাকে বকাচার এখনো কাজ আছে শুধু আমার। আসো ওদিকে, 21 নম্বর প্ল্যাটফর্ম তো ওই দিকে হবে, 21 নম্বর ওই দিকে হবে। আসো দাঁড়া। হ্যাঁ, ওই তো 18, 19 হয়েছে। হ্যাঁ, চলো এদিকে, ওই যে ওখানে চলে এসেছি। হাওড়া 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে। পুরো পাখা, সেই লেভেলের পাখা। তোমার দাদাভাই তো রেগে ফায়ার, আমার উপর বৃষ্টি করছে। তার মধ্যে হাওড়া স্টেশন এত বড়, মাথা খারাপ হয়ে যাচ্ছে ঘুরে ঘুরে। তো যাই হোক, আমাদের ট্রেন হয়তো চলে এসছে। এটা 20, ওইটা 21। চলো দেখা যাক। আমরা বাসে এসেছি, বাকি 4 জন গাড়িতে এসছে। তো আমাদের ট্রেনও এক্ষুনি ঢুকে যাবে। এই যে 21 নম্বর। এবার চলো ওদের খোঁজা যাক, কোথায় ওরা। শালা ভরে খুঁজতে যাইতেছে, খুঁজে পাইতেছে না। দেখো না মুখের অবস্থা, শালা ভরে খুঁজে পাচ্ছে না। তাই কইছে শালা বউরে খোঁজার কি, তারা আমার উপর রেগে যাচ্ছে। আমার উপর রেগে আমারে বকছে। কই তারা বুঝে গেল। শালা বউর জন্য পরানটা পুজে যায়, তাই না? পুজে যায় না? হাবড়ার ওয়েটিং পূজা আমি একদম মাস্ক আনিনি, সন্দেহ ভুলে গেছি। ডলার একটা 90, দুটো 85। এই যে টাটা চলে যাবে খানিকক্ষণের মধ্যে।
নামতেই বাবারে খুঁজে না পাই আর একজনের কি রাম আলাবরে খুঁজে পাইতেছিল না। মাছ আনতে ভুলে গেছি। এই সবাই টাকাও খুঁজারে বাঁধ তোর একটা ছবি এর মধ্যে অ্যাড করে দেবো। বলছে এই পাখাটা নাকি বাড়িতে নিয়ে যাবে, তো জানি না তোমরা কি বলবে। এই যে বলছে এই পাখাটা বাড়িতে নিয়ে গেলে ভালো হয় না। এই যে আমার মাতাশ্রী বর্তমানে একটু মনটা খারাপ আছে, তার ছেলে তাকে ছেড়ে চলে যাচ্ছে বর্তমানে, সেই দুঃখিত আমার মা। ওর ফোনে হাওড়ার ব্রিজের ছবি করতে ভালো করে দেন তো এই যে আর শাশুড়িমা বহু দুঃখিত, ছেলে বৌমা চলে যাচ্ছে তার ছাইরে। ট্রেন চলে এসছে, আমরা এখন বেরিয়ে গেলাম। এই যে সবার হাতে ব্যাগ। আমিও ট্রলি ব্যাগ টানছি। ট্রলি হাতে দাঁড়িয়ে আছে, শালা বল ট্রলি টানছে। বগির সামনে চলে আসা হলো। অনেক খোঁজাখুঁজির পরে এসে আমাদের হচ্ছে বগিটা খুঁজে পাওয়া গেছে। বগিটা ছিল B2। অ্যাকচুয়ালি ট্রেনটা তো টিকিটটা তো 1 মাস আগের ছিল, তাই সবার সামনের বগিটাই পাওয়া গেছিলো B2 এর কত 65, 66 আর 67 নাম্বার সিট। সত্যি কথা বলতে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ খুবই শর্ট টাইম ছিল, মাত্র 5 মিনিট আগে আমরা গেছি, ট্রেনে উঠেছি, সেই কারণে আমি পুরো ভিডিওটা ভালো করে করতে পারিনি। এত সুন্দর ব্যবস্থা, ভেতরে ছিল এসি। সেকেন্ড কথা হচ্ছে গিয়ে কত সুন্দর হোয়াইট কালার চাদর, তাকিয়া, মানে পিলো কভার সেট, খুব সুন্দর ব্যবস্থা ছিল। আমি তো ভিডিওটা ভালো করে করতে পারিনি, ক্যামেরাটা কোনো রকমের ধরা, যেহেতু ব্যাগ ট্যাগ তুলতে হয়েছে। এখানে আমার থেকেও কষ্ট করেছে তোমাদের দাদা ভাই, ট্রলি টানা থেকে শুরু করে সব হাতে হাতে করে দিয়েছে, ট্রলি তুলে দেওয়া। যাই হোক, ওরা যাচ্ছে, খুব ভালো কথা, সুস্থভাবে পৌঁছাক, ভগবানের আশীর্বাদে সুস্থ হয়ে বাড়ি ফিরুক, এটাই বলবো। আর ভগবানের কাছে খুবই ভালো ট্রেনের, দারুণ প্রার্থনা করো যে যেন সুস্থ হয়ে ফেরে। ভগবানের হিসেবে অনেকগুলো অ্যামাউন্টেরও ব্যাপার আছে, যেন টাকাটা সঠিকভাবে জোগাড় করতে পারে সবাই মিলে, যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসে। শেষেও সেইভাবে খারাপ ভাই চলে যাচ্ছে, মা রান্নাই করে দিয়েছিল একবার, তাই মাকে কোনো রকমের বুঝিয়ে সুঝিয়ে ট্রেন থেকে ভাইকে ছেড়ে কখনো থাকেনি, এইভাবে কোথাও যায়নি। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা যারা ভালোবাসা দিয়ে যাবে, ভিডিওগুলো দেখে ছোট্ট করে কমেন্ট করো যে কারা কারা আমার ভিডিও দেখতে ভালোবাসো বা কাদের কাদের আমার ভিডিও পছন্দ। তোমরা প্লিজ একটু ছোট্ট করে কমেন্ট রেখে দিও। আর আমার শরীরটা বর্তমানে খুবই খারাপ, আমি এখন ভয়েস দিচ্ছি, খুব কষ্ট হচ্ছে আমার। আস্তে আস্তে অলরেডি অনেকেই ভিডিও পেয়েছো যে আমার শরীরটা খারাপ, আমার এই ভিডিওটা অনেক দিন দিয়ে ফোনে পড়ে আছে, ছাড়তে পারছি না, শরীর খারাপ, তাই আজকে ফাইনালি ভিডিওটা ছেড়েই দিলাম। দেখো তোমরা এই যে কত সুন্দর ব্যবস্থা চলছে ভেতরে। তোমাদের দাদাভাই তো খুব তাড়াহুড়া করতে, চলো বেরো, টাইম নেই। তো এই দেখো আস্তে আস্তে দেখো সময় হয়ে গেল, এই যে ট্রেনটা ছেড়ে দিল। আমার ভাই কিন্তু এই যে দাঁড়িয়ে আছে, আর অঝোরে বৃষ্টি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।